হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন যারা বিভিন্ন আইটিআই কলেজে ফাইনাল ইয়ারে আইটিআই নিয়ে পড়ছো বা ভোকেশনালের ফাইনাল ইয়ারে আছো বা পাস আউট হয়ে গেছো আইটিআই করে বা ভোকেশনাল করে, যদি তোমরা ভাবছো যে তোমরা এবছর পলিটেকনিকে ভর্তি হবে ভোগলেট এক্সামের মাধ্যমে, তো তোমরা একদম সঠিক ভিডিওতে এসেছো। ঠিক আছে, তো যেহেতু তোমরা অলরেডি এখন জেনে গেছো যে তোমাদের ভোগলেট এক্সামটা এই বছর আর হচ্ছে না, তোমাদের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের সিট অ্যালটমেন্ট হবে, মানে তোমরা বিভিন্ন কলেজে পাবে তোমাদের প্রিভিয়াস নাম্বারের ভিত্তিতে। ঠিক আছে, সো তোমাদের মনে অনেকটাই চিন্তায় আছো যে তোমাদের 40% 50% নাম্বার আছে, তো তোমরা কি সরকারি কলেজ পাবে বা গভর্নমেন্ট কলেজ কি পাবে, এটা তোমরা একটা চিন্তায় আছো। ঠিক আছে, সো আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব গভর্নমেন্ট কলেজের জন্য কত র্যাঙ্ক দরকার হয়। ঠিক আছে, তো দেখো, তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে তোমাদের রেজাল্টকে তোমাদেরকে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো সাবমিট করার পর তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোবে, তোমাদের প্রত্যেকের র্যাঙ্ক তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা একটা মোটামুটি আইডিয়া তোমরা করতে পারবে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে কি পাবে না। ঠিক আছে, সো আমি একটু ডিটেলস আলোচনা করছি, সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, সো দেখো এখানে র্যাঙ্কিংয়ের ব্যাপারটা কীরকমভাবে কাজ করে। সাপোজ তুমি ধরো একটা কলেজে তোমার হচ্ছে 10টা সিট আছে, তো 10টা সিটের জন্য যারা যারা অ্যাপ্লাই করলো, যাদের নাম্বার সবার বেশি আছে তারাই কিন্তু আগে চান্স পাবে। ঠিক আছে, এমন না যে যারা কম নাম্বার আছে সে আগে চান্স পাবে, এরকম তো হবেই না। ঠিক আছে, তো সমস্ত কলেজের এই জন্য তোমাদের আলাদা আলাদা করে হবে, কোন কলেজে কে কে অ্যাপ্লাই করছে তার উপর নির্ভর করবে তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্সটা। ঠিক আছে, সো এই জন্য আমি সবাইকে বলবো, তোমরা যখন কাউন্সিলিংয়ের ফর্ম ফিল আপটা করবে তখন তোমরা সমস্ত গভর্নমেন্ট কলেজ কিন্তু সেখানে অপশানে দেবে। ঠিক আছে, যার কারণে কি হবে, তোমরা যে কোনো না যে কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, এবার ব্যাপারটা আসছে, তোমরা অনেকেই ভাবছো দাদা তাহলে কত র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাবো। ঠিক আছে, তো দেখো, তোমরা যেহেতু ভোগলেট দিচ্ছ তোমাদের অলরেডি মাধ্যমিক দেয়া আছে। ঠিক আছে, তার মানে তোমরা জেক্সপো এক্সামটাও কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। আরেকটা কথা বলে দিই, জেক্সপো এক্সামে কিন্তু সিট থাকে প্রায় 15,000-এর মতো, আর আমাদের এই ভোগলেট এক্সামের সিট থাকে 1460-এর মতো। ঠিক আছে, এরকম আশেপাশে থাকে। ঠিক আছে, তো তোমরা বুঝতেই পারছো যে ভোগলেটে অবশ্যই সিট সংখ্যাটা কম আর হচ্ছে আমাদের জেক্সপোতে বেশি। ঠিক আছে, তো তোমাদের বলবো যেহেতু তোমরা জেক্সপো এক্সামটাও ফিল আপ করতে পারবে, তো অবভিয়াসলি জেক্সপো এক্সামটাও ফিল আপ করবে আর সাথে সাথে ভোগলেটটাও ফিল আপ করবে, যেটাই তোমরা ভালো একটা গভর্নমেন্ট কলেজ এবং তোমাদের মন পছন্দ ট্রেড তোমরা পেয়ে যাবে, সেইটা থেকে কিন্তু তোমরা ফিল আপ করে দিতে পারবে। ঠিক আছে, মানে তোমরা সেই কলেজে কিন্তু এন্ট্রি নিতে পারবে, তো তোমরা কিন্তু দুটোই অবভিয়াসলি ফিল আপ করবে, তোমাদের এখানে একটা বেনিফিট আছে। ঠিক আছে, এবারে দেখো, যেহেতু তোমাদের ভোগলেটে 1460-এর মতো যেহেতু সিট আছে, ঠিক আছে, তো তোমাদের কিন্তু এখানে তোমাদের যদি র্যাঙ্কিং যদি 2000-এর মধ্যে থাকে, তোমরা কিন্তু এখানে কিন্তু গভর্নমেন্ট কলেজ কিন্তু পেতে পারবে। ঠিক আছে, মানে যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ যে কোনো ট্রেডে তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে। ঠিক আছে, এবারে অনেকেই তোমরা কোশ্চেন করতে পারো যে দাদা 1460টা সিট আছে, তাহলে আমরা 2000-এর মধ্যে থাকলে কী করে পাবো। তো দেখো, অনেকেই এমন থাকে যে যারা এবারে বিটেক বা ডাব্লিউবি যেই জন্য নিচ্ছে, তারা যদি সেইটা পেয়ে যায় তাহলে তখন তো এই জিনিসটা তো ছেড়ে দেবে, তাই না। তো তার জন্য কিন্তু অনেক সিট কিন্তু বেঁচে রয়ে যায়। ঠিক আছে, যেগুলো কিন্তু স্পট কাউন্সিলিংয়ে কিন্তু ফিল আপ হয়। তো আমি বলবো প্রাইভেট কলেজের থেকে যেহেতু গভর্নমেন্ট কলেজে ফেসিলিটি এবং ফি স্ট্রাকচারটা অনেকটা কম, ঠিক আছে, এবং ফেসিলিটি বেশি, তার জন্য কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজটাকে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স দেবে। কেউ আগে থেকে যে কিন্তু প্রাইভেট কলেজে ডাইরেক্ট ভর্তি হয়ে যাবে না, তাহলে কিন্তু প্রচুর টাকা লাগবে। ঠিক আছে, আর যদি কেউ প্রাইভেট কলেজে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই এই কাউন্সিলিংয়ের মাধ্যমে ভর্তি হবে, টাকাটা তোমাদের অনেকটা কম লাগবে। ঠিক আছে, আর তোমরা যদি ভোগলেট এবং জেক্সপো রিলেটেড অ্যাডমিশন রিলেটেড তোমরা যদি লেটেস্ট ভিডিও বা লেটেস্ট যেই সমস্ত যেগুলো তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, কাউন্সিলিং করতে হবে, সেগুলো রিলেটেড যদি তোমরা আপডেটেড থাকতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে। ঠিক আছে, এবং এই ভিডিওটা একটু তোমাদের সবাইকার সাথে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, সো আমি এটাই বলবো, ভোগলেট যারা অ্যাসপারেন্ট আছে বা ভোগলেটে যেহেতু একবারে এক্সাম হচ্ছে না, তোমাদের ডাইরেক্ট নাম্বারের ভিত্তিতে তোমাদের সিলেকশন হবে, তার জন্য আমি বলছি যাদের র্যাঙ্ক কার্ডে 2000-এর মধ্যে থাকবে তারা একটা সেফ জোনে থাকবে যে তোমরা পেলেও পেয়ে যেতে পারো গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে, তো যারা হচ্ছে 2000-এর মধ্যে থাকবে তারা অবশ্যই দেখো সবাই কিন্তু ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, কেউ ফর্ম ফিল আপ করবে না এমন না, সবাই ফর্ম ফিল আপ করবে। নাম্বারটা দেখো, এখান থেকে কিন্তু বলা যাবে না যে 40%ও পাবে নাকি 50%ও পাবে নাকি। ঠিক আছে, এমনও হতে পারে একটা ধরো কলেজ আছে সেখানে ধরো কেউ অ্যাপ্লাই করেনি, ঠিক আছে, সেখানে ধরো যে অ্যাপ্লাই করেছে তার হচ্ছে পার্সেন্টেজ 40 নম্বর, তো সেই পাবে, তাই না। তো এই জিনিসটা হতে
হতে পারে, ঠিক আছে। তো ট্রেড ওয়াইজ একটু হচ্ছে ডিফারেন্স হয় কাট অফ, ঠিক আছে। মানে ধরো হচ্ছে কেউ হচ্ছে মেকানিক্যালে বা সিভিলে কোনো একটা কলেজে ধরো অ্যাপ্লাই করেনি, তার মানে কি সিভিলে যে কমে করেছে সেই পেয়ে যাবে, ধরো ইলেকট্রিক্যালে ধরো যে 90% পেয়েছে সে করে, তুমি তাহলে সে 90% আগে পাবে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু হচ্ছে কাউন্সিলিং প্রসেসটা হয়, ঠিক আছে। কাউন্সিলিংয়ের যদি তোমার ডিটেলস ভিডিও দরকার হয় অবশ্যই আমি কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য একটা বানিয়ে দেবো, ঠিক আছে। আর জেক্সপো যারা দেবে, জেক্সপোরও আমি একটা ভিডিও বানিয়েছি, সকালে দিয়েছি, তো যারা এখনও দেখোনি জেক্সপোর ভিডিওটা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে যে দেখতে পারো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।